বাড়িতে কেউ তাকে দেখতে পারে না, পাড়ার লোকেরা রাক্ষসী বলে, শাশুড়ি গন্ধনা দেয়, জায়েরা ঠাট্টা করে। ছোট বউ ক্ষোভে দুঃখে বনে গিয়ে কাঁদতে লাগলো। তার কান্না দেখে মা ষষ্ঠী ঠাকুরানী দয়া হলো। তিনি ছোট বউয়ের কাছে এসে বললেন, দেখো বাছা, পরের নামে মিথ্যা অপরাধ দেওয়ার দারুণ তোমার তোমার এত দুঃখ। তুমি যদি ধরে ক্ষমা চাও তবে তোমার ছেলে মেয়েদের ফিরে পাবে। আবার মা ষষ্ঠীকে শুনতে পারেনি, কেঁদে মায়ের পায়ে পড়ে বললে, মা তুমি কেমন করে এসব কথা জানো? মা ষষ্ঠী কালো বেড়ালি আমার বাহন, তুমি তার নামে মিথ্যা দোষ দিয়েছিলে বলে তোমার ছেলে মেয়েগুলোকে সে আমার কাছে এনে রেখেছে। এই বলে মা ষষ্ঠী অন্তর্ধাত্ত হলেন। এদিকে ছোট বউ তো তখনই বাড়ি গিয়ে কালো বেড়ালকে আদর করে কাছে কাছে ডেকে বললেন, মার দুধ খেতে দিয়ে বললেন, ভাই কালো বেড়ালি, আমার দোষ হয়েছে, আর কখনো তোমার নামে দোষ দেব না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার ছেলে মেয়েদের ফিরিয়ে এনে দাও। কালো বেড়ালি বললেন, তুমি জ্যৈষ্ঠী মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো করলেই মা ষষ্ঠী তোমার ছেলে মেয়েদের ফিরিয়ে দেবেন। জ্যৈষ্ঠ মাস এলো। ছোট বউ সকালে স্নান করে শুদ্ধোচ্চারে পিটুলি দিয়ে 7টি ছেলে তৈরি করলো। পিটুলির মা ষষ্ঠী, পিটুলির কালো বেড়ালি করলো। তারপর অসংখ্য গাছের ডালে সুতার 7 পাক দিয়ে পিটুলি ষষ্ঠীকে তার সামনে বসিয়ে নৈবেদ্য ফল মূল দিয়ে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলো। পুজোর পরে মা ষষ্ঠী তার 6 ছেলে ও 1 মেয়েকে এনে নিয়ে এসে ছোট বউকে দিল।